যারা মনে করে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, ইত্যাদি ইত্যাদি। যদি তুমি এখন হতাশ থাকো, পড়াশোনায় মন না বসে ভবিষ্যৎ নিয়ে ভয় পাও, তাহলে এই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। কারণ আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমার জীবন বদলেও দিতে পারে। ধূমপান বন্ধ করুন, কারণ এটা আপনারই ক্ষতি করে। এই দুনিয়াতে কেউই সফল হয়ে জন্মায় না। যে মানুষটিকে তুমি আজ সফল বলে দেখছো, সেই একদিন ব্যর্থ হয়েছিল, হতাশ হয়েছিল, এমনকি কেঁদেছিল। কিন্তু পার্থক্য একটাই, সে হাল ছাড়ে নাই। আমরা অনেক সময় ভাবি যে সফল মানুষরা আলাদা, তারা আলাদা নয়, বরং তারা ধৈর্য ধারণ করে। মহান আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে তুমি কিছু শিখছো। একটা পরীক্ষা খারাপ হলে তুমি খারাপ হয়ে যাও নাই, একবার পড়ে গেলে তোমার পথ শেষ হয়ে যায় নাই। আসল ব্যর্থতা তখনই আসে যখন তুমি চেষ্টা করাই বন্ধ করে দাও। মনে রেখো, আজ না পারলে কাল পারবে, কাল না পারলে পরশু পারবে, কিন্তু থামা যাবে না। সবচেয়ে বড় শক্তি কি জানো? নিজের উপর বিশ্বাস, যাকে আত্মবিশ্বাস বলে। যদি তুমি নিজেই বলো আমি পারবো না, তাহলে কেউ তোমাকে পারাতে পারবে না। কিন্তু যদি তুমি বলো কঠিন, কিন্তু আমি চেষ্টা করে দেখব, তাহলে আল্লাহ তোমার পথ খুলে দিয়েছেন। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। আজ যে সময়টা নষ্ট করছো, আগামীকাল সেটার জন্যই আফসোস করবে। মোবাইলের গেম, অলসতা সবই থাকবে, কিন্তু সময় আর ফিরে আসবে না। আজ 1 ঘন্টা নিজেকে তৈরি করলে আগামীকাল 10 বছর এগিয়ে থাকবে। ছোট ছোট পরিবর্তন বড় ফল নিয়ে আসে। আজ হয়তো কেউ তোমাকে বিশ্বাস করছে না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আজ তুমি একা, কিন্তু কাল তোমার নাম সবাই জানবে। শুধু একটা কথা বলে রেখো, হাল ছাড়বে না। কারণ যে হাল ছাড়ে সে কখনো জিতে না, আর যে লেগে থাকে একদিন সে ঠিকই জিতে যায়। নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও, তোমার সময় আসবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে আমার অনেক উপকার হবে।